নমস্কার বন্ধুরা, আজ আমি আমার বাড়ির ছাদে চলে এসেছি। সেই অ্যাডিনিয়াম গাছের পরিচর্যার ব্যাপার নিয়ে প্রথমে দেখিয়েছিলাম, আমার একটি ভিডিও আছে, সেটি দেখে নেবেন। সেটি হচ্ছে গাছের ডালের ফ্যাঁকড় তৈরি করতে গেলে এবং গাছ পচে গেলে গোড়া কী ধরনের পরিচর্যা করতে হয় সেটি দেখিয়েছিলাম। আজ দেখাবো এই গাছের মাটি তৈরি, কী ধরনের মাটিতে বসাবেন, কতটা জল, কতটা সার, কী সার দেবেন, ফুলের জন্য কি কি প্রয়োগ করতে হয় সেটি আজকে বলবো। আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, অনেক কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা একটি আমাদের সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আজকে এই প্রথম এসেছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। অনেকে আসেন দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সেই সাবস্ক্রাইবটা করে দেবেন। চলুন শুরু করা যাক এই মাটি বিষয় নিয়ে। কী ধরনের মাটি? অ্যাডিনিয়াম গাছ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তার শিকড় যে পচে গেলে কী ধরনের করতে হয় এবং সেই ফ্যাঁকড় গজানোর পর কী করতে হয়। দেখুন আজকে সেই গাছগুলোর অবস্থা দেখুন, আপনাদেরকে তখন দেখিয়েছিলাম। আজকে দেখুন এই গাছগুলোতে এমনকি কুঁড়ি পর্যন্ত চলে এসছে। দেখতে পাচ্ছেন কী ধরনের ফ্যাঁক বেরিয়েছে প্রতিটা গাছে, ঠিক এই ধরনের ফ্যাঁক বেরিয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে আজকে যেটি বলবো যে এই গাছগুলো বসানোর জন্য কী ধরনের মাটির প্রয়োজন সেটি বলবো, কী ধরনের সার দেবেন, কী ধরনের মাটি দিয়ে করবেন সেটি বলবো। দেখুন গাছটাতে ফুল পর্যন্ত চলে এসছে, কত ডগ বেরিয়েছে দেখুন। কিন্তু কী ধরনের মাটি তৈরি করবেন আজকে আপনাদের বলবো। সেই মাটির মাটির বিষয় নিয়ে বলবো, আজকে আপনাদেরকে দেখাবো। এবং কী ধরনের টব সেটিও বলবো। এই গাছগুলোর জন্য প্রথমেই আপনারা কম করে 10 থেকে 12 ইঞ্চি টব কালেকশন করে নেবেন। তারপর সেই নিচে ফুটো আছে এমন যুক্ত টব জোগাড় করবেন। ফুটো ছাড়া কোনো টব নেবেন না, নিচে ফুটো আছে এইরকমই টব ব্যবহার করবেন। টবের কথা হলো, এবার আসা যাক মাটি। এই অ্যাডিনিয়াম গাছের জন্য সব থেকে ভালো মাটি তৈরির জন্য ভালো হলো জল নিষ্কাশন ব্যবস্থা থাকবে, বায়ু চলাচলের জন্য থাকবে বালি এবং পাম্পস্টিক এবং গোবর সার মিশিয়ে ব্যবহার করা ভালো, যাতে এই গাছগুলো জল ধরে রাখতে পারে এবং সারেরও ভালো কাজ করে। এবার যেটা বলি সেটি হলো এই গাছের জন্য মোটা বালি লাগবে। একটা টপের জন্যে 20% বালি এবং কাঠ কয়লা অথবা লাল পোড়া ইট, যে পুড়ে গেলে যে জিনিসটি হয় সেই ধরনের জিনিস, কাঠ কয়লা, এই জিনিসটি লাগবে 20%। আর লাগবে প্রায় 1 বছরের পুরনো গোবর সার, সেটিও লাগবে। আর লাগবে 20%, সেটি হচ্ছে উর্বর মাটি, সেই মাটি লাগবে। তাহলে এই 4টি জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করে ফেলবেন। দেখতে পাচ্ছেন ঠিক উপরেই যেরকম কাঠ কয়লা রয়েছে, লাল বালি, মোটা চালা বালি, এই মিশিয়ে এই গাছ তৈরি করবেন। আর টপের নিচে ফুটো থাকবে যাতে জল বেরিয়ে যেতে পারে, এই রকমভাবে গাছটিকে তৈরি করে বসাবেন। কিন্তু সার কী ধরনের প্রয়োগ করবেন? সার এই গাছটিকে রাখবেন একদম রৌদ্রোজ্জ্বল জায়গায়, যেখানে প্রচণ্ডভাবে রৌদ্র পায়, এই রকম জায়গায় রাখবেন। আর ফুল ফোটার আগে ভালো উচ্চ নাইট্রোজেন সার প্রয়োগ করে দেবেন এই গাছেতে। দিলে পরে কি হয়, পাতাগুলো খুব ভালো তাড়াতাড়ি বাড়তে থাকে। আর ফুল ফোটার জন্যে দিতে হবে সুষম তরল খাবার, যেমন 10-10-10 অর্থাৎ 10-10-10 এই ধরনের তরল সার যদি ব্যবহার করতে পারেন খুব ভালো ফুল দেবে আপনার গাছে। কাঠ কয়লা অথবা পোড়া ইট এই ধরনের দেওয়া হয় কেন? মাটির জল ধারণের ক্ষমতা বাড়ায় এবং ভিতরে বায়ু চলাচল করতে পারে, যাতে গোড়া পচে না, সেই জন্যই প্রয়োগ করা হয় এই ধরনের মাটি। এই গাছের ক্ষেত্রে যেটি খুব বেশি প্রয়োজন সেটি হচ্ছে পর্যাপ্ত আলো, সরাসরি রোদ থেকে রক্ষা করতে হবে, তবে আলো যেন পায় এই রকম জায়গায় রাখবেন, সারাক্ষণ আলো পায় এই রকম জায়গায়। এছাড়া জল দেওয়া থেকে একটু কম দেবেন। অ্যাডিনিয়াম গাছ অতিরিক্ত জলের প্রতি সংবেদনশীল, যাই জন্যে অত্যাধিক জল এই গাছে দেবেন না।
তাহলে বুঝে গেলেন কি ধরনের মাটি, টব, জল, সার সমস্ত কিছু বললাম। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে যাওয়ার সময় আমাদের একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। আমরা চেষ্টা করব বিভিন্ন সময় বিভিন্ন গাছ, ফুল, ফল নিয়ে হাজির হয়ে যেতে, তার পরিচর্যা, তার উপকার সম্বন্ধে বলতে। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্যদিনের নূতন নূতন ভিডিও।